শ্রোতা বন্ধুরা, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তার মধ্যে নীল ষষ্ঠী পূজা এটি একটি অন্যতম পূজা, যাকে আমরা নীলের ষষ্ঠী বা নীল পূজা বলে থাকি। নীলের পূজা আসলে কি? হিন্দু বাঙালির সমাজে এক লৌকিক উৎসব, যা মূলত শিবের বিয়ে নামে পরিচিত। বন্ধুরা, এই পুজোটি সাধারণত চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালন করা হয়ে থাকে। এই বিশেষ দিনে মায়েরা সন্তানের মঙ্গলের কামনা করে এবং নিয়োগ কামনার্থে পূজাটি করে থাকেন। এই ব্রত করলে সন্তানের অকালে মৃত্যু হয় না। পৌরাণিক কথা অনুসারে এক বামন ও এক বামুনী ছিলেন। তারা ভক্তি সহকারে ব্রত পূজা পাঠন করতেন। তাদের 7টি ছেলে মেয়ে ছিলেন। তাদের ঠাকুর দেবতার প্রতি অগাধ ভক্তি ছিল। তাদের একটিও ছেলে মেয়ে বাঁচে না। তারপর তাদের এমন ধারণা হলো, এতবার ব্রত করে কোনো লাভ নেই, এই সব কিছুই মিথ্যে, এবং বামনির ঠাকুর দেবতার উপর বিশ্বাস চলে গেল। তাদের সেই জায়গায় থাকতে আর ভালো লাগে না। তারা ঠিক করলেন এই জায়গা তারা ছেড়ে দেবেন। তারা দুজনেই কাশি চলে গেলেন। তারপর তারা সবকিছু ছেড়ে ছুড়ে কাশি যাওয়ার মনস্থির করলো। একদিন কাশিতেই দর্শনাসনে ঘাটে স্নান করে অন্নপূর্ণার পুজো অর্চনা করে। মণিকর্ণিকার ঘাটে বসেই রইলেন এবং সেইখানে বসে মনে মনে দুঃখে ওরা কাঁদতে লাগলো। তা দেখে মা ষষ্ঠী বামন বেশে এসে বলেন, কি ভাবছো গো মা? তখন উত্তরে সেই বামনি বললেন, মা, সেই কথা তোমায় বলে কি হবে? তার সাথে আরো বললেন, মা গো, আমার 7 সন্তান, সব ছেলে মেয়ে হারিয়েছি, একটাও বেঁচে নেই। আমাদের সব পূজা অর্চনা বিফলে গেল মা গো, সবই অদৃষ্ট, ঠাকুর দেবতা বলে কিছুই নেই। তখন বুড়ি বামুনির বেশ ধরে ষষ্ঠী মাকে বলিলেন, বারব্রত বিফলে যায় না রে মা, ধর্মকর্ম যাই করো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখো। তুমি মা ষষ্ঠীকে মানো? মা ষষ্ঠী সন্তানের পালন করেন। মা ষষ্ঠী জিজ্ঞাসা করিলেন, তোরা কি নীলের ষষ্ঠী করেছিস? তখন বামুনি বললেন, সে ব্রত কখনো করিনি, সে ব্রত নামও কখনো শুনিনি, এবং সেই ব্রত নিয়মও জানি না মা। কি করে সেই ব্রত করে? সেই ব্রত করলে কি হয়? তখন বুড়িমা বেশ ধরে মা ষষ্ঠী বললেন, সমস্ত চৈত্র মাসে সন্ন্যাস করে শিব পুজো করবি। তারপর সংক্রান্তির আগের দিন সারাদিন উপবাস থেকে সন্ধ্যার সময় নীলচণ্ডীর আরাধনা করবি, পূজা করবি, এবং নীলকণ্ঠের শিবের ঘরে ঘিয়ের বাতি জ্বালবি এবং মা ষষ্ঠীকে প্রণাম করে তার পরেই জল খাবি। এই দিনকেই বলে নীল ষষ্ঠীর ব্রত বা নীলের পুজো।